শ্রদ্ধার বাচ্চাকে নিয়ে পাচার করার জন্য গোলাপু ম্যাডাম যখন একই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে রাস্তা দিয়েই শ্রদ্ধা এবং অভয় তারাও যাচ্ছিল। অভয়েরা পথ চলতে চলতে যখন গোলাপু ম্যাডামের গাড়ি ওভারটেক করে, তখন গোলাপু ম্যাডাম শ্রদ্ধা এবং অভয়কে দেখতে পায়। দেখতে পেয়ে গোলাপু ম্যাডাম তার ড্রাইভারকে বলে, এই গাড়িটিকে ফলো করো এবং এদেরকে ধরতে হবে। তারপরে শ্রদ্ধা এবং অভয় গাড়ি থেকে নেমে যখন হাসপাতালে যায়, তখন শ্রদ্ধা ও অভয়ের পিছনেই গোলাপু ম্যাডাম ও তার বাহিনী। গোলাপু ম্যাডাম তার বাহিনী দিয়ে শ্রদ্ধা ও অভয়কে অ্যাটাক করবে। কারণ হলো, শ্রদ্ধা ও অভয় গোলাপু ম্যাডামের সাথে বেয়াদবি করেছে। গোলাপু ম্যাডাম যখন মন্দিরে গিয়েছিল, তখন তার বাহিনীর কথা না শুনে প্রতিবাদ করায় গোলাপু ম্যাডাম শ্রদ্ধা ও অভয়ের উপরে রেগে আসে এবং চরম প্রতিশোধ নিতে চায়। তাই শ্রদ্ধা ও অভয়কে ধাওয়া করে। অভয় যখন শ্রদ্ধাকে নিয়ে হাসপাতালে ঢুকে যায়, তখন তাদের পিছু পিছু গোলাপু ম্যাডামও তার বাহিনী নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে যায়। গোলাপু ম্যাডাম প্রতিশোধ নেওয়ার জন্য খুবই রেগে থাকে। ডক্টর যখন দেখে যে গোলাপু ম্যাডামের কাছে শ্রদ্ধার যে প্রথম সন্তানটি আছে সে অনেক কান্নাকাটি করছে, তখন শ্রদ্ধার দ্বিতীয় সন্তানের কাছে না গিয়ে ডক্টর আগে গোলাপু ম্যাডামকে বলে, এই বাচ্চাটির কি হয়েছে দেখি তো। তারপরে বাচ্চার চিকিৎসা করতে লাগলে গোলাপু ম্যাডাম শ্রদ্ধার কাছে পৌঁছাতে পারে না। গোলাপু ম্যাডাম ভাবে, এই বাচ্চাটির জন্য প্রতিশোধ নিতে পারছি না। অন্যদিকে কীর্তি বরুণের উপরে রেগে আছে। বরুণকে বলে, তুমি আমাকে 5টা মিনিটও সময় দাও না, তুমি সবসময় অফিসের কাজেই ব্যস্ত থাকো, কল দিলে কল ধরো না, তাহলে তুমি আমার নাম্বারটা ডিলিট করে দাও না কেন, আমাকে যদি তোমার প্রয়োজন না মনে হয়। অন্যদিকে ডাক্তারকে না পেয়ে অভয় রেগে গিয়ে নার্সের কলার ধরে বলে, এতক্ষণ হলে দাঁড়িয়ে আসি, ডাক্তার কোথায়? তখন নার্সটি একটি রুমে নিয়ে গিয়ে বলে, এখানে অপেক্ষা করুন, ডাক্তার এখানে আসবে। অন্যদিকে শ্রদ্ধা অভয় তারা বরুণকে কল দিয়ে বলে যে তারা হাসপাতালে আছে, এখনো ডাক্তারের দেখা পায়নি। একথা শুনে বরুণ তো চিন্তিত হয়ে যায় যে তারা বিপদে আছে, এখনো ডাক্তারের খোঁজ পায়নি। অন্যদিকে ডাক্তার গোলাপু ম্যাডামের কাছে থাকা বাচ্চাটির চিকিৎসা করে শ্রদ্ধার বাচ্চার কাছে আসতে চাই। তখন গোলাপু ম্যাডামকে কিছু লোক কল দিলে গোলাপু ম্যাডাম বলে যে আমি মিটিংয়ের চাইতে জরুরি কাজে আছি, তাদেরকে বলে দেয় এবং রেগে গিয়ে গোলাপু ম্যাডাম তাদের সাথে থাকা একজনকে চড় মেরে দেয়। তারপরে শ্রদ্ধা যখন চিকিৎসা করে রুম থেকে চলে যেতে লাগে, তখন গোলাপু ম্যাডামও শ্রদ্ধা ও অভয়ের পিছনে ধাওয়া করে। হাসপাতাল থেকে বেরিয়ে এসে যখন শ্রদ্ধা অভয়কে গোলাপু ম্যাডাম ধরতে যাবে, তখন তারা গাড়ি চড়ে চলে যায়। পরে গোলাপু ম্যাডাম ও তার বাহিনী বলে, তোদেরকে কিছুতেই ছাড়ব না। অন্যদিকে অভয় যখন গাড়ি থেকে নেমে বাড়িতে যেতে লাগবে, তখন শ্রদ্ধাকে কল দিয়ে থানা থেকে জানায় যে ম্যাডাম আপনার বাচ্চাকে পাওয়া গিয়েছে, আপনি থানায় আসুন। তখন শ্রদ্ধার কথা মতো ওই গাড়িতে চড়ে অভয় ও শ্রদ্ধা আবারও পুলিশের কাছে যেতে থাকে এবং ভাবে আমাদের বাচ্চাটাকে যেন সম্মানের সাথে পেতে থাকি। অন্যদিকে অভয়ের বাড়িতে চলে যায় গোলাপু ম্যাডামের লোকজন। সেখানে গিয়ে বরুণকে জিজ্ঞাসা করে বাইকটি কার। বরুণ সবকিছু বুঝতে পেরে বরুণ বলে, এটা তো আমার। তারপরে কৌশলে গুন্ডাদের প্রতিহত করে দেয় বরুণ। অন্যদিকে অভয়ের বাড়িতে কারেন্ট বিল না দিতে পারায় লাইন কেটে দিয়েছে, তাই বাড়িতে তাদের কারেন্ট নেই, তারা মোমবাতি জ্বালিয়ে রয়েছে। এতেই কীর্তি খেপেছে অভয়ের মা তনুজার উপরে। কীর্তির কারণে গোটা বাড়ি অশান্ত হয়ে উঠেছে। বাড়িতে কারেন্ট না থাকায় উত্তপ্ত কীর্তি।